ফেব্রুয়ারি। আচ্ছা, আমরা লাইভে আছি। কেউ আছেন কি না জানি না। আমরা আজকে লাইভে এলাম। আজকে একটি বিশেষ দিন, আপনারা সবাই জানেন 21শে ফেব্রুয়ারি। এবং এই বিশেষ দিনে আজকে আমরা কয়েকজন ছাত্রী উপস্থিত আছি। আমাদের গুরুজি শ্রী নবীন চ্যাটার্জি, সুরকার নবীন চ্যাটার্জি, আপনারা সবাই জানেন ওনার বাড়িতে ক্লাসে। তো আজকে এই বিশেষ দিনে আমরা একজন বিশেষ মানুষকে কিন্তু সাথে পেয়েছি, যিনি একাধারে লেখক, গীতিকার। আমরা সবাই তাকে চিনি, ভীষণ পরিচিত আমাদের কাছে। দেবপ্রসাদ চক্রবর্তীদা রয়েছেন। আজকে ওনারই লেখা একটি গান সুর করেছেন আমাদের গুরুজি শ্রী নবীন চ্যাটার্জি স্যার। তো আপনারা সবাই জানেন যে ওনার গানের সুর আমাদের কতটা ভালো লাগে, তাই না? তো আজকে এই বিশেষ দিনে 21শে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এই দিবসের। এবং আমরা একটি গান দিয়ে শুরু করব, যেটি দেবুদার লেখা এবং গুরুজির সুর করা। এবং আমাদের সাথে তবলায় সঙ্গত করছেন আমাদের সামন্তক মিশ্রদা। তো আমরা গানে যাব। এবং আমার সাথে আরেক ছাত্রী রয়েছে, অনেক পুরনো ছাত্রী, জয়ন্তী রায়। তো আমরা একসাথেই রয়েছি। আপনারা দেখুন, লাইভে থাকুন, জয়েন করুন, এটাই চাইবো। এবং আমাকে না, আর আমি স্বাগতা। আমি এই পরবর্তী সময় আমি দেবুদাকে কিছু এই গানের সম্পর্কে, যে গানটি হবে সেই গানটি সম্পর্কে একটু কিছু বলার জন্য অনুরোধ রাখছি। দেবুদা কিছু বলুন। নমস্কার। এই মুহূর্তে আমরা আছি বলবো ঠাকুর ঘরে, একটা পুজোর ঘরে। এই পুজোর ঘরটির নাম হচ্ছে গীতাঙ্গী। সঙ্গীত সাধক বলুন, সঙ্গীত গুরু বলুন, এক ডাকে সবাই যাকে চেনে, এই নবীন চ্যাটার্জির যে গানের ঘর, এই গানের ঘরে আমরা একটা বিশেষ দিনে একটা বিশেষ কাজে এসেছি। কাজে কেন বলছি, আজকে 21শে ফেব্রুয়ারি। আমি জানি না পৃথিবীর আর কটা ভাষা নিয়ে এমন ব্যাপার হয়েছে, কিন্তু আজকের দিনটাকে ইউনেস্কো তারা ডিক্লেয়ার করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এই উপলক্ষে আমরা একটা খুব ভালো কাজ করেছিলাম। একটি গান আমরা লিখেছিলাম। আমি গানটি লিখেছিলাম, নবীনদা সেটা অসাধারণ সুর করেছিলেন। আর গানটি গেয়েছিলেন আপনাদের সবার সুপরিচিত গায়ক রাঘব চট্টোপাধ্যায়, এবং নবীনদার হাতে তৈরি একদম যে খুবই পরিণতভাবে গানটি গেয়েছে অর্পিতা সরকার। আর এই গানের প্রেক্ষাপট একটু বলি, আপনারা সবাই জানেন, সবাই হয়তো জানেন, তবু আমি একটু বলছি, প্রদীপ তো নবীনদা জ্বালবে, তার আগে একটু সলতে পাকাচ্ছি আমি। আপনারা জানেন যে 1952 সালে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথেই ছিল, সেই সময়ে বাংলা ভাষার কিন্তু স্বীকৃতি ছিল না। তখন শুধু উর্দু ভাষাই সরকারি ভাষা ছিল। তো এই বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যে আন্দোলন করে, সেই আন্দোলনের উপরে পুলিশের গুলি চলে। সালাম, বরকত, জব্বার সহ 5 জন ছাত্রীর প্রাণ যায়, শতাধিক ছাত্র গুরুতর আহত হয়। কিন্তু আলটিমেটলি সরকার বাধ্য হয় বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে। এবং তো বললাম, পরবর্তীকালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে 1999 সালে, যে আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবে সারা পৃথিবীতে এই দিনটি পালিত হয়। আর এই যে গানটি, এই গানটি নবীনদা আমাকে সুর দিয়েছিলেন। সুরটা আগে ছিল অন্য গানের জন্য। তো তখন আমি দেখলাম এই সুরের মধ্যে একটা এমন আবেদন আছে, যে আবেদনে কিন্তু এই বাংলা, দুই বাংলা, বাংলা মায়ের উপরে টান, সমস্ত কিছু সুন্দরভাবে এসে যায়। আর এই গানটি যেমন দুই বাংলার প্রাণের গান আমরা বলি, এই গানে আছে দুই বাংলার যে সাংস্কৃতিক মেলবন্ধন, তার কথা, 21শে ফেব্রুয়ারির কথা, আর সেই যেটা একদম প্রতীক হয়ে গেছে বাংলাদেশে শহীদ মিনার, তার কথা, সেই গানের কথা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তো আসুন আমরা
সত্যি কথা বলতে কি বাংলা ভাষাতে গান করা তো দূরের কথা, কথা বলাটাই আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো সেই বাংলাকে আরও বেশি আঁকড়ে ধরি আমরা। আমরা এই বাংলাতেই নিঃশ্বাস নিই, বাংলাতে প্রশ্বাস নিই, আমরা বাংলা গান গাই। আর এই বাংলা গান সৃষ্টির যিনি কারিগর, সেই নবীন চ্যাটার্জিকে বারংবার আমরা ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই যে আপনি এইরকম সৃষ্টিতে অব্যাহত থাকুন। এবার আপনারা নবীন চ্যাটার্জির কণ্ঠে গানটি শুনুন। সঙ্গে আছেন নবীন চ্যাটার্জির সুযোগ্যা দুই ছাত্রী, জয়ন্তী রায়, স্বাগতা রজক, আমাদের ভাই সামন্ত কাছে তবলাই। তুমি একটু মাকে দেখিয়ে দাও সরস্বতী। না না ধরে আছে একটা জায়গায় ধন্যবাদ দাও। যাই হোক, আপনারা এসেছেন, অনেকেই এসেছেন। মিতা মণ্ডল, আচ্ছা মিতা মণ্ডল এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি থাকুন। মিতালি চৌধুরী, আপনিও দেখছেন, বেশ ভালো লাগছে আপনারা রয়েছেন আমাদের সাথে। চন্দনা সোম, অরুন্ধতী দাশগুপ্তা, আপনারা থাকুন আর গান শুনুন, আমাদেরও খুব ভালো লাগবে। এই গানটি যখন আমি সুর করি, তো এরকম অনেক দিন এমন গান আমরা তৈরি করেছি। দেবপ্রসাদের সঙ্গে আমার নয় করে আজকে 25-30 বছরের কাজ করা, কাজের সূত্রেও অনেক বেশি কাজ হয়েছে। তো আমি এই গানটি যখন সুর করি একটা অন্য গানের কথা, তো সেটা তখন আমার পছন্দ হচ্ছিল না। তা আমি তখন দেবুকে ফোন করলাম, দেবু তুমি এই কথাটা, এই সুরটা তুমি দেখো কোন কথায় বাঁধলে সেটা আরও সুন্দর হয়ে উঠবে। তো দেবু এমনই একটা সুন্দর লেখা আমাকে দিল, বাকি কাজটুকু আমি করলাম। এবং আমাদের রাঘব চ্যাটার্জি, স্বনামধন্য শিল্পী, এবং আমার ছাত্রী অর্পিতা সরকার দুজনে গিয়েছে। আপনারা এটা মানে দুই বাংলার প্রাণের গান হিসেবে গানটি ইউটিউবে আছে। তবু আজকের দিনে আমাদের ইচ্ছে হলো যে আমরা একসাথে একটু এই গানটা আপনাদের শোনাই। ঠিক আছে, আপনারা শুনুন। আমার সোনার বাংলা তুমি, বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। আমার সোনার বাংলা তুমি, বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। আমার সোনার বাংলা তুমি, বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। আমি যত দূরে থাকি তবু দেখি দু চোখ মেলে, আমি যত দূরে থাকি তবু
দেখি দু চোখ মেলে তুমি কাছে এলে, ও গো তুমি কাছে এলে, আমার সোনার বাংলা তুমি বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। ধন ধান্যে পুষ্পে ভরা আমার জন্মভূমি, বুকের ভিতর কেমন আছো যেমন ছিলে তুমি, ও গো কেমন আছো তুমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমার জন্মভূমি, বুকের ভিতর যেমন আছো কেমন ছিলে তুমি, ও গো কেমন আছো তুমি। সেই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি, সেই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি, রক্তে রাঙানো সেদিন ভুলতে কি পারি, ও গো ভুলতে কি পারি। আমার সোনার বাংলা তুমি বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। আজও আমার মনুতলা বাংলা মায়ের টানে, ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে, মা গো শোনাও কানে কানে। বলো আজও আমার মনুতলা বাংলা মায়ের টানে, ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে, ও গো শোনাও কানে কানে। আজও আমার মনুতলা বাংলা মায়ের টানে, ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে, মা গো শোনাও কানে কানে। আজও আমার মনুতলা বাংলা মায়ের টানে, ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে, মা গো শোনাও কানে কানে। আমার স্বপ্নে থাকো থাকো জাগরণে, আমার স্বপ্নে থাকো থাকো জাগরণে, শত কাজের ফাঁকে আমার বাংলা মনের কোণে, আমার বাংলা মনের কোণে, আমার
বাংলা তুমি, বারে বারে আমায় তুমি ধরা দাও, ও গো আমায় ছুঁয়ে যাও। আমি যত দূরে থাকি তবু দেখি দু চোখ মেলে, আমি যত দূরে থাকি তবু দেখি দু চোখ মেলে, তুমি কাছে এলে, ও গো তুমি কাছে এলে, আমার সোনার বাংলা তুমি। অপূর্ব অপূর্ব। আচ্ছা, মিল্টুদার একটা গান, এই এমন সোনার ধান এমন সবুজ ঘাস, এই গানটা ছেড়ো না, ঠাকুর আর একটা গান শুনো। এবার একটা মিল্টুদার লেখা নবীনদার কম্পোজিশনে এইটাই একই সাবজেক্টের উপরে। এরপরে কিন্তু আমরা আরেকটি গানে যাব, যেটা মিল্টু ঘোষ, গীতিকার মিল্টু ঘোষের লেখা। আপনারা জানেন যে উনি ভীষণ ভালো একজন গীতিকার ছিলেন, ওনারই লেখা। উনি আমাদের মধ্যে এখন নেই। নবীন চ্যাটার্জির সুরে আবার একটি অন্যরকম গান হবে, তো আপনারা থাকুন, সঙ্গে থাকুন। উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনি আমাদের এই গানের ভেতর দিয়েই কিন্তু আমাদের মধ্যে থেকে যাবেন আজীবন, তাই না? তাই আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে, আপনারা থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন। এমন সোনার ধান। হ্যাঁ, আমি দেবুকে এই জন্যই বলছি যে দেবু, এই যে মিল্টুদা আমাদের অনেক গান দিয়ে গেছেন, তার পরবর্তীকালে আমি বেশিরভাগ কাজ করেছি তোমাকে নিয়ে, এবং তোমার সঙ্গে অনেক এমন এমন গান করা আছে যে গানগুলো শুনলে আপনাদের ভালো বলতেই হবে, ভালো লাগবে। তো আমি তো গায়ক সত্তার থেকে বেরিয়ে গিয়ে আমি সুরকার জীবনে যেসব কাজগুলো করি মন দিয়ে, সবার কণ্ঠে আমি আমার সম্পদ যেটা তৈরি করি সেটা তুলে ধরি। তো আমি চেষ্টা করি ভালো করে গাইবার। তো সেই জন্যে আজকে মিল্টুদার সঙ্গে আমাদের এতটাই ভালো সম্পর্ক, এত মানে হৃদয়ের মধ্যে মিল্টুদা বসে আছেন। তো সেই মিল্টুদা কিন্তু একটি গান, কয়েকটা গান লিখে দিয়েছিল, সেই সিরিজে তোমারও লেখা ছিল। আচ্ছা, জয়ন্তীর কণ্ঠে গানটা বেরিয়েছিল, এমন সোনার ধান এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরা এমন 12 মাস। দেখুন কি সুন্দর লেখাটা, পড়লেই ভালো লাগে, পড়লেই ভালো লাগে। তো আমি সবাই তো এই জয়ন্তী গানটা শুরু করছি আমি, তোমার মনে পড়ে যাবে অনেক দিন আগে, তবে তোমার ভোলা উচিত নয়। আচ্ছা, তোমাকে একটু জোরে গাইতে হবে, নাহলে তো এখানে আসবে কি। এমন ওয়ান, এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরা এমন 12 মাস। জোরে, এমন সোনার ধান এই পৃথিবীর কোথায় পাবে তুমি, এ যে আমার জন্মভূমি, আমার স্বদেশ ভূমি। এই পৃথিবীর এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরা এমন 12 মাস।
ভাটিয়ালি বাউল গজল রবীন্দ্র নজরুল, কোথায় পাবে একই গাছে নানা রঙের ফুল, নানা রঙের ফুল। ভাটিয়ালি বাউল গজল রবীন্দ্র, কোথায় পাবে নানা রঙের ফুল, নানা। মন্দির কি মসজিদ বা গির্জার উৎসবে একই তো উচ্ছ্বাস, এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরা এমন 12 মাস। সুন্দর ওই হিমালয় আর গঙ্গা নদীর জল, একই সাথে পাশাপাশি কোথায় আছে বল, কোথায় আছে বল। সুন্দর ওই হিমালয় আর গঙ্গা নদীর জল, একই সাথে পাশাপাশি কোথায় আছে বল, কোথায় আছে বল। নানা ভাষার নানা জাতির মিলন মহান তীর্থে আমরা করি বাস, এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরা এমন 12 মাস। এই পৃথিবীর কোথায় আছো তুমি, এ যে আমার জন্মভূমি, আমার স্বদেশ ভূমি। এই পৃথিবীর কোথায় পাবে তুমি, এ যে আমার জন্মভূমি, আমার স্বদেশ ভূমি। এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন দিয়ে ঘেরে এমন 12 মাস। এমন সোনার ধান আর এমন সবুজ ঘাস, 13 পাবন মাস, 13 পাবন। খুব ভালো। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সকলে রয়েছেন। এবার দেবুর তো অনেক পছন্দের গান আছে, ওই গানটা তো আমার আপনার গলায় শুনতে খুব ভালো লাগে। কোনটা বলো তো? ভেঙে যায় কোনো রাতে। ও ঘুম লেখা আছে, ঘুম ভেঙে যায় কোনো রাতে ডায়েরিতে। হ্যাঁ তো গাইলে লিখিয়েছি। আচ্ছা, সবাই সঙ্গে আছেন আমাদের? বা আইডি ফ্রিটাও ভালো। হ্যাঁ ভীষণ ভালো। আচ্ছা, আপনারা সকলে সঙ্গে আছেন আমাদের, খুব ভালো লাগছে। দুটো পরপর গান কিন্তু শুনলেন আপনারা, এবং আপনারা সঙ্গে থাকাটা আমাদের খুব ভালো লাগছে, তাই না? আমরা প্রত্যেকে একসঙ্গে আজকে এই বাংলা গানের সঙ্গে যুক্ত আছি, নতুন প্রজন্মের গান। আর আইডি শুটে গানটা আছে। গীতিকার আর কি দেবপ্রসাদ চক্রবর্তী দা আমাদের সাথে আছেন সুরকার নবীন চ্যাটার্জি, সামন্তক দা তবলায় আছেন, এবং আমরাও জুড়ে আছি আপনাদের সাথে। তাই খুব ভালো লাগছে আপনাদের শোনাতে পেরে। আর আমাদের দেবপ্রসাদ দা কিছু বলবে। কয়েকদিন আগে আমাদের বিশেষ বন্ধু, ও আসবে একটু পরেই আসবে, অশোক ভট্টাচার্য, আমাকে কয়েকটা গান শোনালেন। আমি অভিভূত হয়ে শুনলাম। সে হচ্ছে অনেক বিখ্যাত গান স্বয়ং সলিল চৌধুরীর কণ্ঠে, একটা অদ্ভুত লাগছিল। তো স্রষ্টার কণ্ঠে গান সবসময় কিন্তু একটা অন্য মাত্রা পায়। আমার লেখা, নবীন দাস সুর করা। নবীন দা অনেক গীতিকারের গানই আপনারা জানেন, শিবপুলক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে লক্ষ্মীকান্ত রায়, তারপরে মিল্টুদা, স্বনামধন্য গীতিকারদের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে আমরাও নবীনদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তো নবীনদার গান ওনার ছাত্রছাত্রীরা অনেকেই গেয়েছেন, বিখ্যাত শিল্পী প্রায় সবাই গিয়েছেন ভারতবর্ষে। কুমার শানু, অনুপ জালোটা থেকে আরম্ভ করে কে নেই সেখানে, প্রত্যেকেই মানে সেই অমর পাল থেকে আরম্ভ করে, সাধনা সেরগম থেকে আরম্ভ করে, আর কলকাতার প্রত্যেকেই, বম্বেরও বহু শিল্পীরা। কিন্তু একটা কথা আপনাদের বলি,
সেই গান যখন নবীনদার গলায় শুনি একটা অন্য ভালো লাগা কাজ করে। আর আমি নবীনদার যারা স্টুডেন্ট আছে ওদের আমি বলি কি, তোমাদের বেশি কিছু করতে হবে না, নবীনদার কাছে গানটি শেখো, নবীনদার গাওয়া গানটির সঙ্গে রাখো, ওই গানের যদি 40% করতে পারো তাহলেই বুঝবে যে গানটির উত্তরণ ঘটেছে। এই গানটা হ্যাঁ সুপ্রিয়া মণ্ডল আছে, আচ্ছা, হ্যাঁ শ্রীদা শুনতে থাকো। হ্যাঁ, তো নবীনদার গানে তুমিও কোরিওগ্রাফি করেছো নবীনদার সুরে। সুপ্রিয়া মণ্ডলকে দিয়ে আর এই যে গানটা সুপ্রিয়া মণ্ডল গেয়েছিল, আমার নবীনদার দুজনের সৃষ্টি, ভীষণ ভীষণ প্রিয় গান। এই ছেলেবেলার গানটি শুনুন, আপনাদেরও ভালো লাগবে, স্বয়ং সুরকারের কণ্ঠে। না অ্যাকচুয়ালি এইটাই আমার যে ছাত্রী সুপ্রিয়া মণ্ডল, ও আমার সুরে বেশ কিছু গান করেছে। তো তার মধ্যে সবকটা গানই আমার সৃষ্টি বলে আমার তো ভালো লাগবেই, তবে দেবুর এরম আরও ভালো লাগা গান যেগুলো জয়ন্তীও গেয়েছিল, যে আমার ভীষণ লজ্জা করে, খুব ফেভারিট গান। তো আর যখন আমরা লাইভে বসে আছি তখন দেখি কতটুকু হাতের গোড়ায় পাই, তো আমাকে এই খাতাটা এগিয়ে দিয়েছে জয়ন্তী, আমি এই গানটা গাইছি। আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। আয় রে ফিরে ঝিমলি বনে টুটুস পাখির খেলা, আয় রে ফিরে ঝিমলি বনে টুটুস পাখির খেলা। কেন জ্বালাস কোথায় পালাস দুষ্টু ছেলেবেলা, দুষ্টু ছেলেবেলা। আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। কোথায় গেল লুকোচুরির দিন, কোথায় গেলি ভাবনা বেদুই, কোথায় গেলি লুকোচুরির দিন, কোথায় গেলি ভাবনা বেদুই। তোর কি ভালো লাগে মালা গেঁথে নিজের হাতে আবার ছিঁড়ে ফেলা, বল না ছেলেবেলা। আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। সন্ধ্যে সকাল তোকেই খুঁজে যায়, সন্ধ্যে সকাল তোকেই খুঁজে যায়, আবার আমি তোকেই কাছে চাই। সন্ধ্যে সকাল তোকেই খুঁজে যায়, আবার আমি তোকেই খুঁজে যাই। আবার সন্ধ্যে সকাল তোকেই খুঁজে যাই, আবার আমি তোকেই কাছে চাই। জানিস না কি অভিমানী তোকে ছাড়া সবই সেবি এখনো না মেলা, বল না ছেলেবেলা।
আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান, আয় রে ফিরে ঝিমলি বনে টুটুস পাখির খেলা, আয় রে ফিরে ঝিমলি বনে টুটুস পাখির খেলা, কেন জ্বালাস কোথায় পালাস দুষ্টু ছেলেবেলা, দুষ্টু ছেলেবেলা, আয় 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 রে ফিরে ঘুম পাড়ানি গান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান, আয় 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 রে ফিরে গল্প শোনার টান। বাহ 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 বাহ, অপূর্ব। একটু মাইকটা নবীনদা এক মিনিট। নবীনদার গলায় এত গান শোনার তো সুযোগ হয় না, তো সত্যিই বলছি। তো আমি এই লোভটা সংবরণ করতে পারছি না। বহু গান তো নবীনদার গলায় শোনা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমার লেখায় শেষ দিকের একটা গান ভীষণ ইচ্ছা করছে নবীনদার গলায় শুনতে। সেটা হচ্ছে ওই ঘুম ভেঙে যায় কোনো রাতে। আগের অনুষ্ঠানে জয়ন্তী গেয়েছিল গানটা, এটা রেকর্ডিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামলী শ্যামলী রায়চৌধুরী গেয়েছেন, ওটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। আচ্ছা আমি শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি লিখেছো গানটা ঘুম ভেঙে যায়? শেয়ার করুন, এটা চাইবো। তুমি কি ঘুম ভেঙে যায় লিখেছো গানটা? দাও। হ্যাঁ আমি যেটাতে শেয়ার করছি সেখানে নাম পাচ্ছি না, আমি গুরুজির ওখানে যাচ্ছি। ঠিক আছে। একটা গান এই সম্প্রতি আমাদের রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, গেয়েছেন খুবই পরিণত গায়িকা, উনি শ্যামলী রায়চৌধুরী। তো তার কণ্ঠে এর আগে আমি আমার পরিচালনায় নজরুলগীতি করিয়েছিলাম। তো পরবর্তীকালে উনি কিছু আমার সুরের গান এবং অন্যান্য গানও গেয়েছেন। তো এই একটা গান, এটার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা মানে বলার মতো ইতিহাস আর কি। তো এটা সত্যি আমি তখন বললাম যে আমাদের অলরেডি কাজ হয়ে গেছে, তো সেটা কি তুমি একটু হিন্স দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মিল্টুদার একটা লেখা অপূর্ব সুর করেছিলেন নবীনদা, কিন্তু মাঝে মাঝে একটু গোলমাল হয়ে যায়। দেখা গেল যে ওই লেখাটাতে অন্য একজনের সুরে সেই গানটা অন্য একজন শিল্পী গেয়ে ফেলেছেন। তো পরে হয়েছে, কিন্তু কোনো কারণে কমিউনিকেশান গ্যাপ ছিল, কিন্তু সুরটাকে তো বাঁচাতে হবে। তো নবীনদা আমাকে বললেন যে দেবু তুমি দেখো তো এই মিল্টুদার এই লেখাটার উপরে সুর করেছিলাম, তার উপরে এক কথা বসাতে হয়। তো মানে কঠিনতম কাজ, মিল্টুদার লেখার উপরে সুর, তার লেখার যে মানে গুরুত্ব বা ম্যাচুরিটি, সেটাকে বজায় রেখে লেখা খুব কঠিন। তবু একটু চেষ্টা করি, সুরটা তো বাজবে, তাই চেষ্টাটা করেছিলাম। চেষ্টা করার পর একটা যে গানটি সৃষ্টি হলো, তো আমার এই মাত্র গত 50 বছর ধরে যে গান লেখার চেষ্টা করছি, তার মধ্যে যদি গুটি কয়েক ভালো গান আমার মনে স্পর্শ করে থাকে, এই গানটি কিন্তু জায়গা করে দিয়েছে। আর শ্যামলী রায়চৌধুরী গেয়েছেন, খুবই ভালো গেয়েছেন, কিন্তু স্বয়ং স্রষ্টা সুরকারের কণ্ঠে এই গান তো একটা অন্য মাত্রা পাই। আপনারা শুনুন, মানে ভালো লাগাটা অনেকক্ষণই থাকবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করি। হ্যাঁ, আমারটা শেয়ার হয়ে গেছে। ঘুম ভেঙে যায় কোনো রাতে, আর আমি শুধু একাই জাগি, আমাকে নিয়ে শুধু সাথে। ঘুম ভেঙে যায় কোনো রাতে, আমি শুধু একাই জাগি,
রাতে ঘুম ভেঙে যায় কোনো রাতে, আমি শুধু একাই জাগি, আমাকে নিয়ে শুধু সাথে। তবুও জীবনে কত পিছু টানে, ফিরে চলে যাই আমি বোবা অভিমানে। তবুও জীবনে কত পিছু টানে, ফিরে চলে যাই আমি বোবা অভিমানে। কত যে কথা হয় কিছু তার অভিনয়, কত যে কথা হয় কিছু তার অভিনয়, সত্যি যে নেই তাতে। ঘুম ভেঙে যায় কোনো রাতে, আমি শুধু একাই জাগি, আমাকে নিয়ে শুধু সাথে। ভুল কেন হয়ে যায় কত কাছে আসা, নীরবে কাঁদে শুধু একা ভালোবাসা। ভুল কেন হয়ে যায় কত কাছে আসা, নীরবে কাঁদে শুধু একা ভালোবাসা। প্রেম বলে কিছু নেই বুঝেছি শুধু এই, প্রেম বলে কিছু নেই বুঝেছি শুধু এই, অজানা এক আঘাতে। ঘুম ভেঙে যায় কোনো রাতে, আমি শুধু একাই জাগি, আমাকে নিয়ে শুধু সাথে। ঘুম ভেঙে যায় কোনো রাতে, আমি শুধু একাই জাগি, আমাকে নিয়ে শুধু সাথে। আমাকে নিয়ে শুধু সাথে, আমাকে নিয়ে শুধু সাথে। অপূর্ব অপূর্ব অপূর্ব। যাক, আপনারাও সাথে রইলেন প্রত্যেকে গানের সাথে সাথে, খুব ভালো লাগলো। এবং আপনারাও নিশ্চয়ই এই সন্ধ্যাটা উপভোগ করলেন আমাদের এত শেষ করি। গুণী মানুষদের সাথে। দেবপ্রসাদ দা কিছু বলুন। আমি দু চারটে কথা বলতেই হবে। হ্যাঁ বলছি, নবীনদার কণ্ঠে গান শুনলাম, আমার লেখা গানও কিছু কিছু হলো, স্বাগতাও একটু মাঝে মাঝে সঞ্চালনায় কিছু কিছু কথা বলল। আর নবীনদার অনেক পুরনো ছাত্রী, যতদূর মনে পড়ে এইখানে এসে আমার ওর সঙ্গেই প্রথম আলাপ হয়েছিল বোধহয়, কবেকার কথা মনে নেই, বহুকাল আগের কথা। তা আমরা একটু ডাঙ্গার মুখেও শুনি। ডাঙ্গা মানে জয়ন্তী রায়। হ্যাঁ, নমস্কার, আমি জয়ন্তী রায়। তো আমি তো স্যারের বাড়িটা হচ্ছে আমাদের কি বলবো, দেবুদা ঠাকুর ঘর দিয়ে বলল, উদাহরণ দিলেন। এটা আমাদের কাছে সত্যি একটা পবিত্র স্থান। স্যারের কাছে না আসলে আমাদের ভালো লাগে না। এখানে এসে যে কত টাইপের গান শুনি আর নিয়ে যাই যে কি বুঝতে পারি না, কোনটা ছেড়ে কোনটা করব। অপূর্ব তার সুর, সেই মূর্ছনা মাথায় নিয়েই বাড়ি ফিরি, সেই ভালো লাগা নিয়েই আবার
4 দিন 5 দিন পর আবার আসা, এইভাবেই চলছে। আর দেবুদার কথা তো কি বলবো, দেবুদার সাথে আমার অনেক পুরনো পরিচয়, এই স্যারের বাড়িতে এসেই পরিচয়। আমার গান লেখা, আমার দেবুদার স্যারের সুরে, দেবুদার লেখায় আমি বেশ কয়েকটা গান করেছি, তার একটা গান আজকে হলো। আরও কিছু পরে 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 একদম একদম আবার অনেক বড় হয়েছে। একদম না, হয়ে যাক, কিচ্ছু হবে না। শুনতে চাই, ঠিক আপনারাও আছে, শুনবেন। আবার হবে ওটা রাখো, ধরেই করো। না স্যারের কাছে। না, তুমি গাইবে। আমি কারণ এই গানটা খুবই একটা মজার গান, তো দেবু ওই সময় লিখেছিল। এটা নিয়ে কিন্তু আমাদের রেকর্ডিং করতে যাওয়ার সময়, এটা কিন্তু আমাদের বিখ্যাত অ্যারেঞ্জার দুর্গদল চ্যাটার্জি, সে কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। এবং মানে অনেক আনন্দমুখর দিন, কিছু কিছু কথা মনে পড়ে। তো আমাকে বলেছিল, এই কি গান গো, এত অসভ্য অসভ্য গান করছো কেন? তো আমি এই গানটা তো শুনুন একটুখানি। কোথায় যাবে গানটা? আচ্ছা, এখানে আছে। নামিয়ে নিন। খেলা ঘরে সারা বেলা, বড় বসে পুতুল খেলা, ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা করে। খেলা ঘরে সারা বেলা, বড় বসে পুতুল খেলা, ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা করে। আমার মতো তোমারও কি ছোট্টবেলার দিনগুলোকে একটু মনে পড়ে? ভীষণ লজ্জা করে। খেলা ঘরে সারা বেলা, বড় বউ সেই পুতুল খেলা, ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা করে। থই 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 ঝিলের জলে, সকাল থেকে সবাই মিলে লুকোচুরি খেলা, কেমন করে ভুলে বলো? সাঁতারে সেদিন প্রথম তোমায় ছুঁয়ে ফেলা। থই 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 ঝিলের জলে, সকাল থেকে সবাই মিলে লুকোচুরি খেলা, কেমন করে ভুলে বলো? সাঁতারে সেদিন প্রথম তোমায় ছুঁয়ে ফেলা। চুপি চুপি কখন অগোচরে ভীষণ লজ্জা করে। খেলা ঘরে সারা বেলা, বড় বসে পুতুল খেলা, ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা করে। হাজার মুখের ভিড়ে তুমি দেখো যদি কোনো দিনও একটি সে মুখ, আমি সহজ ভাবে এখনো কি বলতে কি আর পারবে আমায়? কেমন আছো তুমি? হাজার মুখের ভিড়ে তুমি দেখো যদি কোনো দিনও একটি সে মুখ, আমি সহজ ভাবে এখনো কি বলতে কি আর পারবে আমায়? কেমন আছো তুমি? আগের মতো আমার দুহাত ধরে ভীষণ লজ্জা করে। খেলা ঘরে সারা বেলা, বড় বসে পুতুল খেলা, ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা
করে। আমার মতো তোমারও কি ছোট্টবেলার দিনগুলোকে একটু মনে পড়ে? ভীষণ লজ্জা করে। খেলা ঘরে সারা বেলা বড় বসে পুতুল খেলা ভাবতে গেলে আজ যেন ভীষণ লজ্জা করে, যেন ভীষণ লজ্জা করে, যেন ভীষণ লজ্জা করে। দারুণ। স্বাগতর একটা গান শোনা যায়। হ্যাঁ, করো করো না। আর নবীনদার খুবই সিনসিয়ার ছাত্রী আমি বলবো। আমি নবীনদাকে সবসময় বলি, স্বাগতার কথা বলি। আর আমার মনে হয় খুব অপ্রাসঙ্গিক হবে না একটা কথা বলি, স্বাগতা কিন্তু একটা ভীষণ বড় কাজ করেছে, যেটা সম্পূর্ণভাবে নবীনদার ইন্সপিরেশনে গাইডেন্সে। সেটা হচ্ছে আমাদের কিংবদন্তি সুরকার মিল্টু ঘোষের উপরে, সরি কিংবদন্তি গীতিকার, ওই আসলে সুরকার বসে আছেন তো ওই জন্য সুরকারই বারবার আসে মুখে। তো মিল্টুদার কাজ এবং জীবনকে নিয়ে একটা অসাধারণ বই লিখেছেন, ভীষণ ভালো বইটি। তো আমি ওকে বারবার সেটা অ্যাপ্রিসিয়েট করি। আর এবার আমরা একটা স্বাগতার কণ্ঠে নবীন দাস সুরের একটা গান শুনি। করো, দেখছি আমাকে গান বার করতে, না এটা না জানি, যেটা মনে আছে করো না। হ্যাঁ এই না না এই খুব আর কি গানের কথা তো, নতুন গান তো, হ্যাঁ হ্যাঁ ওই গানটা। কৃষ্ণচূড়া না, অর্পিতা দাসরা একটা গান গেয়েছিল যে, ওই গানটা কি যেটা গাইলাম ওটাই। নতুন গান নেই না। যাক আজকে হ্যাঁ, কৃষ্ণচূড়া লজ্জা রাঙা তো গাইনি। না না কৃষ্ণচূড়া লজ্জা রাঙা না। তোমার যাই যেটা হোক মনে আজকে আছে সেটা একটু। আসলে নতুন গান তো বুঝতেই পারছেন, ভুল হলে খুব মুশকিল। অন্য সময় অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবো, আজকে হয়তো পারলাম না, খুব দুঃখিত। আজকে থাক না, সবাই শুনিয়েছে, আজকে থাক। আজকে করো তাহলে ও দিয়ে দেবে। দেখো আমার কাছে নেই লেখা কৃষ্ণচূড়া লজ্জা। এখানে দেখো সূচিপত্র করে তো। এইটা করেছিলাম আয় আয় রে ফিরে, এটাও জানি। এটা করো, এখন করা যাবে। হ্যাঁ ওটা হলো তো। দেখি দেবু আমি এই গানটা কি নেই পেলে না। আচ্ছা তুমি অর্পিতা সরকারকে একটা গান লিখে দিয়েছিলে, জীবনে প্রথম প্রেম। হ্যাঁ 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 হ্যাঁ, জীবনে প্রথম প্রেম যায় না বল। লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা দেখি কতটা। এটা দেবুরই লেখা গানটা। আমি গাইছি, এটা অর্পিতা সরকার গানটা রেকর্ড করেছিল। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা, কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজা, কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজায়, চিরদিনই তারি আশায় সে দুয়ার থাকে যে খোলা, যায় না জীবনে প্রথম প্রেম যায় না ভোলা, কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজায়, কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজায়,
চিরদিনই তারি আশা, সে দুয়ার থাকে যে খোলা, যায় না ভোলা। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা। হৃদয়টা যদি যায় কাউকে দেওয়া, কোনোদিন ফিরে তাকে যায় না পাওয়া। হৃদয়টা যদি যায় কাউকে দেয়া, কোনোদিন ফিরে তাকে যায় না পাওয়া। উথাল পাথাল মনে সারাদিন গোপনে, উথাল পাথাল, উথাল পাথাল মনে সারাদিন গোপনে, লাগে যে দোলা, যায় না ভোলা। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা। ভালোবেসে যার মনে পরে কোনো দাগ, চিরদিন রয়ে যায় সেই অনুরাগ। ভালোবেসে যার মনে পরে কোনো দাগ, চিরদিন রয়ে যায় সেই অনুরাগ। কখনো হৃদয় থেকে প্রেমেরও চিহ্ন ছিল, কখনো হৃদয় থেকে প্রেমেরও চিহ্ন সে যায় না ভোলা। আবার গাই। কখনো হৃদয় থেকে প্রেমেরও চিহ্ন সে যায় না তোলা, যায় না ভোলা। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা। কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজা, কে প্রথম ছোঁয়া দেয় হৃদয়ের দরজা, চিরদিনই তারি আশায় সে দুয়ার থাকে যে খোলা, যায় না ভোলা। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা। জীবনে প্রথম প্রেম যায় না ভোলা। আসলে গানগুলো আমার কি হয়, এত গান করি তো মাঝে মাঝে শব্দ ভুলভাল বলে ফেলি, তো এর জন্যে ক্ষমা চাইছি। কারণ এই গানটা শেষের দিকে তোলা হবে, ওটা ভোলা বললাম। তো যাই হোক, এটা অনভ্যেসের ব্যাপার। প্রচুর গান গাইতে ইচ্ছে করে একসাথে বসে, কিন্তু ওই একের পর এক গান তৈরি করতে করতে তখন নিজেকে আর সেই রেয়াজের মধ্যে রাখা হয় না। এটা আমার খুব বড় অক্ষমতা। তো আপনাদের যদি ভালো লাগিয়ে মানে গানগুলো শোনাতে পারি, এই বাসনাটাই আমার মধ্যে সব সময় জাগে। তো যদি আজকে ভালো লেগে থাকে আমি খুব খুশি হব। আর সবাইকে আমি নমস্কার জানাই। আজকে স্বাগতা আমার সুরের গান খুব বেশি দিন তুলছে না, অন্যান্য গান তোলে, তো এই মুহূর্তে ও ঠিক রেডি নেই। আমাদের কথা ছিল যে আমরা শুধু এটাই গাইব, মানে আমাদের দুই বাংলার গান। তো আজকে আর আমরা আর আপনাদেরকে
আর কষ্ট দেবো না, পরে আবার একদিন আসবো। অনেকে আসবে বলেছিল এখানে, তো তারা পৌঁছতে পারিনি। তো হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এখানে জয়ন্তী অনেক দূর থেকে এসছে, অনেক দূরে যাবে, স্বাগতাও কাছাকাছি যাবে। দেবুর সন্ধেবেলা একটা ভাইটাল প্রোগ্রাম আছে, সমন্তকেরও প্রোগ্রাম আছে, আমি বেকার লোক এখানে আছি। তো আপনাদের যদি মনোরঞ্জন করতে পারি, এই চেষ্টাই আমার থাকবে। নমস্কার।